الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أو كما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে প্রতি জুমার নিয়ে আজকেও জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলা এবং শোনার যিনি সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের প্রতি আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি। সকলে আলহামদুলিল্লাহ। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দুরূদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রতি জুমার নিয়ে আজকে একটি নতুন বিষয় এর উপর আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে কয়েকটি কথা না বললেই নয়। এই কথাগুলো বলতে গেলে কিছু মানুষের খারাপ লাগতে পারে, কারণ কোরআনের কথা যুগে যুগে যতগুলো নবী রাসূল শুধু নয়, যতগুলো আম্বিয়া কেরাম, যতগুলো আলেম ওলামা কথা বলেছেন, প্রতিটি আলেম ওলামার কথাগুলোকে খারাপ মনে করেছিল। এই কোরআনের কথা এক শ্রেণী মানুষের কাছে ভালো লাগবে, যাদেরকে ভালো লাগবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তারা মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন তাদের সামনে কোরআনের কথাগুলো বলা হবে, তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে উঠবে আর তাদেরকে ভালো লাগবে। এরা হচ্ছে মুমিন, যাদের কাছে কোরআনের কথাগুলো ভালো লাগবে, বুঝতে হবে তা নিঃসন্দেহে তারা মুমিন। আরেক শ্রেণী মানুষ আছে, তাদের কাছে কোরআনের কথাগুলো ভালো লাগবে, কিন্তু যেটা তার পক্ষে সেটা ভালো লাগবে, যেটা তার বিপক্ষে সেটা ভালো লাগবে না। এ শ্রেণীর মুসলিম আছে কিনা? অবশ্যই আছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজা কিলা তালাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূলি রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, তোমরা তারই আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো, তখন যারা মুনাফিক, হে রাসূল আপনি তাদেরকে দেখতে পাবেন তারা মুখটা মলিন করে ফিরিয়ে নেবে। কয় শ্রেণী মানুষের পাওয়া গেল? 2 শ্রেণী পাওয়া গেল। আরেক শ্রেণী মানুষ রয়েছে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি বুজুহিল লাযিনা কাফারুল মুনকার। যখন তাদের সামনে কোরআনের বক্তব্য দেওয়া হবে, কোরআনের আলোচনা করা হবে, যারা কাফের তাদের মুখটা মলিন হয়ে যাবে। শুধু মলিন হয়ে ক্ষান্ত হবে না, যে ব্যক্তি আলোচনা করবে তার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। কেমন ব্যবস্থা? তাকে কি হিসাবে হয়রানি করা হয়,
মামলা হামলা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে এবং কিভাবে তাকে বেইজ্জতি করা যায় এই চিন্তা ভাবনায় নিয়োজিত থাকবে। এই তিন শ্রেণী মানুষের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। এই তিন শ্রেণী মানুষের মধ্য থেকে কেউ যদি কারো মধ্যে খারাপ লাগে তাহলে বুঝতে হবে ওই রোগটা তার ভিতরে আছে। একটা মানুষের জ্বর হলে সে যখন পানিটা খায় তখন ওই পানিটাও তার কাছে কি লাগে? তিতা লাগে। তাহলে কি এই পানিটার দোষ, না ওই ব্যক্তির মধ্যে রোগ রয়েছে তার কারণেই তার মুখটা কি হয়েছে? তিতা হয়ে গেছে। তাহলে কোরআনের কথা বললে যার শরীরে জ্বালা পোড়া শুরু হবে, চুলকানি শুরু হবে, বলবে যে এগুলো কথা কেন বলে, তাহলে বুঝতে হবে তার মধ্যে এই রোগটা আছে। আর এই রোগের প্রতিষেধক একমাত্র কি? মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করতে হবে এবং বুঝতে হবে, আর এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলেই এই রোগটা ভালো হয়ে যাবে। কারণ এই কোরআনের অপর নাম একটা হচ্ছে শেফা। তা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে, কোরআন পড়ে বুঝে আমল করার জন্য আমরা অবশ্যই মনস্থর করব, ইচ্ছা পোষণ করব। আমরা আমাদের সন্তানগুলোকে, আমাদের পরিবারগুলোকে এখান থেকে হেফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকা ইল্লা বিল্লাহ।